পালাচ্ছ? আরু আর তুমি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো তোমার? ঠিক আছো? আমি একদম ঠিক আছি বিট্টু, আমার কোথাও লাগেনি আর লাগতোও না। গাড়িটা এমনিই পাশ কাটিয়ে বেরিয়ে যেত, তুমি খামোকাই রিয়াক্ট করলে। খামোখা মানে? আরো আরেকটু হলে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। তুমি কিভাবে রাস্তা দিয়ে হাঁটছো বলো তো? আর তুমি এত অন্যমনস্কই বা কেন? আসলে আমি না ভেবেছিলাম জানো তো যে আজ একটা না একটা ক্লু আমরা ঠিকই পাবো। নয়ন কি মনে করতে পেরেছিলেন সেটা যদি আমরা দেখতে পারতাম না তাহলে আমরা বুঝতে পারতাম যে সেটার সাথে মামামের কোনো যোগসূত্র আছে কিনা, কিন্তু কিছুই তো পেলাম না। ইনফ্যাক্ট পেয়েও ঠিক মতো কিছুই পেলাম না। ঠিক আছে আরু, আজ না হলেও কাল তো আমরা কিছু পাবোই। জানো বিট্টু, আমার না খুব মনে হচ্ছে যে শালিনী আন্টিও হয়তো সবটা জানেন না, কারণ উনি নয়নের যে কেস হিস্ট্রিটা আমাকে দিয়েছেন তাতে আগুন লাগার আগের কোনো পার্টই নেই, সবটাই আগুন লাগার পরের পার্ট। কিন্তু আরু তার আগে কি ঘটেছে সেটা তো আমাদেরই খুঁজে বার করতে হবে। আচ্ছা উনি একটা ঠিকানা দিলেন না? আরু সেখানে গিয়ে খোঁজ করলে কেমন হয়? হ্যাঁ, খোঁজ তো করতেই হবে। আমরা ওখানে যাবো বিট্টু, কারণ ওটাই এখন আমাদের একমাত্র ক্লু। ঠিক আছে, তাহলে টাইম ওয়েস্ট না করে আমরা কালই ঠিকানাটা খুঁজতে পেরে। তাই চলো। वाह दर्शना, आज तो मन भूरी भोजन आयोजन होच्छे। नहीं वो एक्चुअली मैं सोच रही थी कि बिट्टू बेटा के लिए एक स्पेशल डिश बनाऊंगी इसीलिए। हाँ। अच्छा बिट्टू तो आमारो क्यों है ना कि हाँ ওর জন্য তো আমিও কিছু রান্না করতে পারি। সরো আজ বিট্টুর জন্য আমি রান্না করব। अरे अरे नहीं 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 बिल्कुल नहीं बिल्कुल नहीं। अरे तुम्हारी तबीयत खराब है, तुम ही रान्ना करते जाओ ना। नहीं ভালো আছি, আমি সুস্থ আছি, আমার উপরে একটু কনফিডেন্স রাখো, আমি পারবো, ট্রাস্ট মি। দেখো তুমি আমি কিরকম পারি। अरे सुन नहीं मानती नहीं हो तो করছি তো। अरे 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 मुझे करने दो ना, मुझे करने दो ना। বলেছি না আমি করব। दीदी अरे মামুনি কি করছো সব? ফুটবল খেলছি বৌমা, খেলবে আমার সাথে? यार কি করো না মামুনি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? তোমার না একই শরীর খারাপ, তুমি দাও আমি করছি, দাও আমাকে। আরে দেখো না তব সে বল रहे हैं, কিছুতেই শুনছে না। হ্যাঁ, তার সাথে বাড়িতে এখন কেউ নেই, বাড়ি ফিরে কেউ যদি দেখে আপনি রান্নাঘরে রান্না করছেন তাহলে তো আমাদের দুজনে গড়পান যাবে। ইরু কাকা, আজ যদি আমাকে রান্না না করতে দাও তাহলে আমার হাতে তোমার গর্দান যাবে। এই যে সবাই কান খুলে শুনে রাখো, আজ যদি আমায় কাজ করতে না দাও তাহলে এবার আমি সোজা কাশি চলে যাবো। এবার কেমন হুমকি মামুনি? একদম ঠিক হুমকি। আমি ঠিক করেছি এখন থেকে হাত পা নেড়ে চেড়ে কাজকর্ম করে নিজেকে চাঙ্গা রাখ। ঠিক করছে না। क्या कर रही हो? কি হলো মামুনি, তোমার ভয় কষ্ট হচ্ছে? আচ্ছা কি হলো? আচ্ছা এক কাম করতে दीदी, एक काम करते, আমরা আমরা আগুনের সামনে থাকি, तुम एक काम करो, तुम सब्जी काटो वरना हल्का फुल्का कुछ काम कर लो, हमको बनाने दो ना प्लीज। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমি পারবো। এই তুমি দাঁড়িয়ে থেকো না তো, যাও শিগগিরই অনেকে ফোন করো। ছেলেটা কত বছর বাদে আমাদের বাড়িতে এসেছে, একটু বেল পেপার, একটু ক্যাপসিকাম, একটু চিকেন, একটু মাশরুম এগুলো আনতে বলো। আমি আজ বিট্টুর জন্য খুব ভালো একটা জল খাবার বানাবো। যাও যাও ফোন করো, দাঁড়িয়ে আছো কেন, যাও ফোন করো। করছি, যাও যাও শিগগির যাও। এই কি তিতলি কল করেছে?
হ্যালো। হ্যালো দাদা ভাই, বলছি আমার কিছু জিনিস লাগবে, তুমি কি ফেরার পথে নিয়ে আসতে পারবে? তিতলি, আসলে আমার গাড়িটা না একটু খারাপ হয়ে গেছে। আমি এই রাস্তার মাঝে দাঁড়িয়ে গাড়িটা ঠিক করছিলাম, ওই চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। এবার দেখো, আমার কিন্তু ফিরতে একটু দেরিও হতে পারে, আবার অনেকটাও দেরি হতে পারে। তাই আমি বলছি কি যে আমি অনলাইনে জিনিসগুলো অর্ডার করে দিচ্ছি। তুমি এক কাজ করো, তুমি আমাকে পুরো লিস্ট করে আমাকে মেসেজ করে দাও, আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, বাড়িতে পৌঁছে যাবে। কেমন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মামনি, মামনি, কি হয়েছে? কষ্ট হচ্ছে তোমার? ভাই দেখো কি হয়েছে। চলো চলো, আরে বসবে, চলো। মানা কি আছে? মানা কি কথা শোনো না একটু। চলো আস্তে আস্তে ধীরে ধীরে। একটা আঁকার জন্যে তিয়াস এত মন খারাপ করছে কেন? একটা আঁকার জন্য নয় গ্র্যানি, মামামের একটা ইম্পর্টেন্ট পেপারে আমি ভুল করে ড্রয়িং করে ফেলেছি, ওই জন্য মামামের মুড অফ। আর ওটা বোধহয় হ্যাপি সিং আর পাপি সিংকে পড়ানোর জন্য খুব দরকার ছিল। কিন্তু এবার কি করা যাবে? তিয়াসের মুখটা তো শুকিয়ে এইটুকু হয়ে আছে, তাই না? আমিও সেটাই ভাবছি। মামাকে সরি বলে কিছু একটা দিতে হবে, কিন্তু কি দেওয়া যায়? কি দেওয়া যায়? আইডিয়া, তোমার মোবাইলটা দাও। না না, হ্যাঁ সোনা, বলো। হ্যালো বাবাই, তুমি কোথায়? এই তো সোনা, মার্কেটে এসেছি তোমার জন্য ফ্রুটস কিনতে। ফ্রুটস কিনে বাড়ি ফিরে যাব। না না বাবাই, শুধু ফ্রুটস কিনলে হবে না, আরো অনেক কটা জিনিস কিনতে হবে। তুমি শোনো, উনি সে ডক্টর না? আরু, আপনি ঠিক আছেন? ঠিক আছেন? সেন্স হারাবেন, আমার দিকে তাকান, আমার কথা শুনতে পাচ্ছেন? ডক্টর, হেল্প হেল্প, সামবডি প্লিজ হেল্প। ডক্টর চোখ করুন, তাকিয়ে দেখুন, আমার কথা শুনতে পাচ্ছেন? ডক্টর, ডক্টর, হেল্প হেল্প, সামবডি প্লিজ হেল্প। কেউ আছেন? ডক্টর, ডক্টর চোখ করুন, চোখ করুন ডক্টর। ডক্টর, আমার কথা শুনতে পাচ্ছেন? ডক্টর, ডক্টর প্লিজ হেল্প হেল্প। কি হলো কি হলো কি হলো কি হলো? প্লিজ প্লিজ একটু হেল্প করুন না। ওনাকে তুলতে হবে প্লিজ। এই তুলতে হবে, আমার গাড়িতে তুলুন। সামনে দিকটা, সামনে দিকটা। এই সাবধানে সাবধানে, আমার গাড়িতে নিয়ে চলুন, আমার গাড়িতে নিয়ে চলুন, ওনাকে আমার গাড়িতে নিয়ে চলুন প্লিজ। Doctor! Doctor! Is anybody there?
ডক্টরকে ডাকুন প্লিজ, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্লাড লস হচ্ছে, ইমিডিয়েটলি ডক্টরকে ডাকুন, ওনাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে, প্লিজ প্লিজ। দাঁড়ান দাঁড়ান, আপনি শান্ত হন। ওনার নামটা আমাকে আগে বলুন। ওনার নাম তো আমি জানি না, আই মিন আমার মনে নেই। মানে আপনি ওনার বাড়ির লোক নন? না, আমি ওনার বাড়ির লোক নই। ওনার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমি সেই মুহূর্তে রাস্তায় ছিলাম, আমি দেখেছি একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে উনি ছিটকে পড়ে যান রাস্তায়, তারপর উনি ওনার সেন্স হারিয়ে ফেলেছেন। আপনি প্লিজ ডক্টরকে ডাকুন না, ইমিডিয়েট ট্রিটমেন্টের দরকার লোকটা, প্লিজ। না না স্যার, এভাবে হবে না। আগে আমাকে পুলিশকে ইনফর্ম করতে হবে, আর আপনি একটা ফর্মে সাইন করে দিন, তারপর আমি দেখছি। ফর্মে সাইন করে দিন মানে? হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছেন আপনি? একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্লিডিং হচ্ছে, আপনি বলছেন এখন ফর্মে সাইন করতে হবে আমাকে? আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, আমি এখানেই আছি। প্লিজ 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 একটা বেসিক ট্রিটমেন্ট তো শুরু করুন, আমি সব ফর্মালিটিস করে দেবো। আপনি কি ব্যাপার, এত হইচই কিসের? ডক্টর ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, হেড ইঞ্জুরি হয়েছে, আপনি প্লিজ ওনার ট্রিটমেন্টটা শুরু করুন, যা ফর্মালিটিস আছে আমি করে দেবো, প্লিজ ডক্টর, প্লিজ, আই অ্যাসিওর ইউ। আর ডক্টর বাই প্রফেশন হি ইজ আ ডক্টর টু, মানে আপনাদের কমিউনিটি লোক, অন্তত সেই হিসেবে ট্রিটমেন্টটা শুরু করুন। আই বেগ অফ ইউ ডক্টর, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন, আমি দেখছি। দেখুন, ওনার অনেকটা ব্লাড লস হয়েছে আর মাথাতে ইনজুরি আছে বেশ খানিকটা। টেস্ট না করে কিন্তু বলা যাবে না ইনজুরি কতটা সিরিয়াস। বাই দ্য ওয়ে, ওনার বাড়ির লোক কে আছেন? আপনি কে হন? আমি ওনার বাড়ির কেউ নই, তবে ওনার সাথে অনেক দিন আগে একবার আমার আলাপ পরিচয় হয়েছিল, আর তারপর আজকে ওই অ্যাক্সিডেন্টের সময় আমি ওনাকে দেখি। বাট আই অ্যাসিওর ইউ, আমি সব ফর্মালিটিস করবো, যা খরচাপাতি হয় আই উইল বেয়ার ইট, আমি সব খরচাপাতি দেবো। আপনি টেস্টগুলো শুরু করুন, ট্রিটমেন্টটা শুরু করুন অন্তত, প্লিজ। নার্স, ওনাকে ভেতরে নিয়ে যান। আপনি পারলে ওনার ফোন থেকে ওনার বাড়ির কাউকে ইনফর্ম করতে পারেন কিনা দেখুন, তাহলে ভালো হয়। আর একটু তাড়াতাড়ি করবেন প্লিজ, প্রয়োজন পড়বে। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। তিয়াস, ও তিয়াস, দেশলাইটা কোথায় গেল গো? এখানেই তো ছিল। যাই মা। মা, এই যে আমি ওটা ফেলে দিয়েছিলাম, শেষ হয়ে গেছিল। না আচ্ছা আচ্ছা, কি হয়েছে কাকিমা? আমি এটা কি করে করলাম তিয়াসে? আমার হাত থেকে এটা পড়ে গেল, আরতির থালাটা। আমি তো ভাবতেই পারছি না এটা কি করে হলো, আরতির থালাটা পড়ে গেল। এটা কোনো অমঙ্গলের ইঙ্গিত নয় তো? না না মা, শান্ত মা, শান্ত। কিচ্ছু হয়নি, হাত থেকে পড়ে গেছে, হতেই পারতো, যে কোনো কারোর থেকে হতে পারে, না কোনো ব্যাপার না মা, তুমি শান্ত হও, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কুকু তুলে না বাবা, একটু তুলে না। কিছু হয়নি মা, শান্ত হও, সব ঠিক আছে। আমি মুখে সব ঠিক আছে বললেও আমার মনটা হঠাৎ এরকম কু ডাকছে কেন? নাকি মায়ের কথা শুনে আমার মনের ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে? যাকে মাকে এই ব্যাপারে কিছু বলার দরকার নেই, মা এমনি এত চিন্তা করেন, এমনিতে ওনার মনের অবস্থা ভালো নেই, আর চিন্তা বাড়িয়ে কোনো লাভ নেই। কষ্ট হচ্ছে না? জল, জলটা একটু খেয়ে दीदी, अच्छा लगेगा। হঠাৎ করে কেন এরকম হলো বলো তো হিরু কাকা? এই জন্য আমি বারবার মামনিকে বলছিলাম রান্না করো না। তুমি এ কথা শুনলে তো, এখন যা দেখছি এভাবে ফেলে রাখলে তো হবে না, তাতে তো বিপদ বেড়ে যাবে মনে হচ্ছে। ফ্রান্স,
গ্র্যান্স আরামসে গ্র্যান্স তুমি ঠিক আছো তো? কুটি কুটি গ্র্যান্সের কি হয়েছে? বুঝতে পারছি না আরু। মামুনি আজ রান্না করছিল, হঠাৎ করে রান্নার ধোঁয়ায় কাশি শুরু হলো, আর কিছুক্ষণের মধ্যে এরকম অবস্থা। আরু আমার না ঠিক লাগছে না। দাদা ভাইকে একটা ফোন কর না, আসতে বল না বাড়িতে। हो गया হ্যাঁ প্রিন্সেস বলো। গ্র্যান্সের শরীর খারাপ হয়ে গেছে পাপাই। হোয়াট? কি করে মানে হঠাৎ কি হলো? এই তো একটু আগে দেখে এলাম, সব ঠিক ছিল, নর্মাল ছিল। পাপাই পাপাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি প্লিজ বাড়ি ফিরে এসো। এক্সকিউজ মি, পেশেন্টকে কিন্তু এক্ষুনি ব্লাড দিতে হবে, আর এ পজিটিভ ব্লাড দরকার আমাদের। আমার ব্লাড গ্রুপ? সরি না, বলছি যে আমার ব্লাড গ্রুপ সেম, আমি ওনাকে রক্ত দেবো। ওকে। হ্যালো 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 পাপাই তুমি কি বলছো? আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো। না না প্রিন্সেস, আমি তোমাকে বলছি না, অন্য একজনকে বলছিলাম। তুমি আমার কথা শোনো, তুমি মামুনিকে নিয়ে সোজা হসপিটালে চলে এসো। ওকে বেটা? ওকে 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 পাপাই, আমরা এক্ষুনি আসছি গ্র্যান্সকে নিয়ে। হ্যাঁ আরু সোনা, দেখি তো। ঠাকুর ভালো রেখো আমার আরু সোনাকে। এই নে কুকু, তিয়াস। মা মল্লার তো এখন এলো না, সে কখন বেরিয়েছে? হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি। ধরো একটা ফোন করি ওকে। একো কোটা রেখে দে। হ্যালো, আপনি আপনি কে বলছেন? আপনি কি পেশেন্টের বাড়ির লোক বলছেন? আই মিন এই ফোনটি যার? হ্যাঁ আমি মল্লারের মা বলছি। আপনি কে বলছেন? আমি হসপিটালের রিসেপশন থেকে বলছি। অ্যাকচুয়ালি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। মা মা কি, আমাকে দাও ফোনটা, আমাকে দাও। হ্যালো, কে বলছেন? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। মা এক্ষুনি হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি চলো। আমিও যাবো, তুই আসছি। চলো চলো। আমিও যাব। কি হয়েছে নাকি বাবা? আমিও জানতে চাই, বলো না কি হয়েছে। শোনো মা, এখন আমরা চাই তুমি কুকুর কাছে বাড়িতে একটু থাকো, আমরা সব দেখি ব্যাপারটা কি, তারপর তোমাকে আমরা নিয়ে যাবো, ঠিক আছে? চলো ওকে দেখে রাখো। আরো শোনো শোনো, মামার ঠাম্মি গেছে তো, আগে ওরা বাবাইকে দেখে আসুক, তারপর আমরা যাবো। হ্যাঁ এখন আমাদের ঢুকতে দেবে না সোনা। সোনা এখন যেও না সোনা ওখানে। মামুনি মামুনি, আস্তে আস্তে আস্তে, ধীরে ধীরে আমার হাত ধরো, আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো। ঠিক আছো? কি হচ্ছে মামুনি? মামুনি চিন্তা করিস না বেটা, আমার বেশি কিছু হয়নি। এভাবে হাঁপাচ্ছ আর তারপরে বলছো তোমার কিচ্ছু হয়নি? কি দরকার ছিল এসব রান্না বান্না করতে যাওয়ার? তোমাকে তো ডক্টর রেস্ট নিতে বলেছেন, তাও কেন কথা শোনো না? আর কত রেস্ট নেবো অনি? কি হলো মামুনি? কি হলো? এদিকে এসো, এদিকে এসো, বসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে বসো, এখানে বসো মামুনি, বসো এখানে। বিট্টু, প্রিন্সেস, তোমরা যত তাড়াতাড়ি দেখো তো ডাক্তার বা নার্স কেউ আছে নাকি, ডেকে আনো। চলো চলো চলো। হ্যাঁ এক্ষুনি যাচ্ছে। মামুনি
কত রেস্ট নেবো আমি। এক্সকিউজ মি, একটু আগে আপনাদের এখানে একজন পেশেন্ট ভর্তি হয়েছে, অ্যাক্সিডেন্ট কেস। উনি কোথায়? আচ্ছা, একটু আগে কি আমার আপনার সাথে কথা হয়েছে? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। উনি আমার হাজবেন্ড, ডক্টর মল্লার ব্যানার্জি। কোথায়? আপনার হাজবেন্ড আমার আন্ডারেই ভর্তি আছে, ওনাকে ব্লাড দিতে হচ্ছে। ডক্টর, ওনাকে দিয়ে পেপারে সাইন করিয়ে পেশেন্টের কাছে পাঠিয়ে দিন। উনি ঠিক আছে তো? ডাক্তারবাবু, আমার ছেলেটা ঠিক আছে তো? ও সুস্থ হয়ে যাবে তো? বলুন না ডাক্তারবাবু, চুপ করে আছেন কেন, বলুন। দেখুন, অত অধৈর্য হবেন না, আমাদের উপর একটু ভরসা রাখুন। আপনি ওই ফর্মালিটিসগুলো একটু ফিল আপ করে দিন। ম্যাডাম, আপনি এখানে একটু সাইন করে যাবেন। মা একটু দাঁড়াও। ব্লাড ডোনারের নাম অনিরুদ্ধ রয় চৌধুরী? হ্যাঁ, ওই তো উনি বসে আছেন। বললে সাবধানে সাবধানে। হ্যাঁ দিন, কোথায় সই করতে হবে? শুধু এগুলোতে করলেই হবে। মা শোনো, আমি তো সাইন করে দিয়েছি, ফর্মালিটি সব হয়ে গেছে, এখন ওর ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছে। তুমি একটু ডাক্তারবাবুকে বলো, আমি একটু মল্লারকে দেখতে যাবো, আমাকে একটু মল্লারের কাছে নিয়ে চলো। তুমি বলো না একটু। ওই তো ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার ছেলেটাকে সুস্থ করে দিন ডাক্তারবাবু। আমার ছেলে আমার প্রাণ, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না ডাক্তারবাবু, আমার ছেলেটাকে সুস্থ করে দিন। মা একটু শান্ত হন, উনি দেখছেন তো মল্লারকে, ঠিক হয়ে যাবে। দেখুন, অত টেনশন করবেন না, পেশেন্টকে ঠিক সময়ে হাসপাতাল নিয়ে আসা হয়েছিল, তাই এত ব্লাড লস হয়নি। আর যিনি এনেছিলেন তিনি নিজে ব্লাডও দিয়েছেন। পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার, একদম সুস্থ আছেন। আমি তো প্রথমেই আপনাদের বলেছিলাম আমাদের উপর একটু ভরসা রাখুন। আপাতত পেশেন্টের কাটা ছাড়া কোনো সমস্যা নেই। তাহলে আমার ছেলের সঙ্গে দেখা করা যাবে এখন ডাক্তারবাবু? হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে, আপনি দেখা করতে পারেন। তবে একটা কথা, পেশেন্টের সঙ্গে বেশি কথা বলবেন না প্লিজ। আপনাকে অশেষ ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি একজন ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন, স্ত্রীর কাছে তার স্বামীকে ফিরিয়ে দিয়েছেন। ভগবান আপনার মঙ্গল করুন। ধন্যবাদ ডাক্তারবাবু। যান, আপনি এবার ছেলের কাছে যান, ওনাকে ওনার ছেলের কাছে নিয়ে যান। অংশু বাবান, দুধটা রেখে গেলাম, খেয়ে নিও কিন্তু। গ্র্যান্ডসের কিন্তু খুব শরীর খারাপ, হসপিটালে নিয়ে গেছে। বাবা দুষ্টু করো না কিন্তু, ঠিক আছে? শান্ত হয়ে থাকবে, ঠিক আছে? ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিও দুধটা। নয় না আসলে না কিছুই ভালো লাগে না, আর আজকে তো একটুও ভালো লাগছে না। গ্র্যান্ডসের যে কি হলো হঠাৎ? হ্যাঁ, আমারও একটুও ভালো লাগছে না। আমি ভেবেছিলাম নয়ন এলে একটুও হয়তো মনটা ঠিক হবে, কিন্তু নয়ন তো আজ এলোই না। আর নয়ন আসবে কি আসবে না সেটা জানানোর তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমার মনে হয় আরাধ্যাই ঠিক উপায় বলেছিল। এবার জ্যাঠানকে বলে নয়নকে একটা ফোন গিফট করাতেই হবে। হ্যাঁ, তাহলে আমরা যখন খুশি নয়নকে কল করতে পারবো, আর নয়নের চাইলে নয়ন আমাদের যখন খুশি ফোন করতে পারে।
করে নিয়ে যাবো? আমি তো জানি না ওরা কোন হাসপাতালে আছে। তাহলে ফোন করো মামাকে একটা। মামা কোথায় জিজ্ঞেস করো না কোথায় আছে। আমি তো গাড়িও বুক করতে পারি, তাহলে চলে যাবো। কি হলো বুকু, চুপ করে দাঁড়িয়ে থেকে ফোনটা করো। জেদ করে না আরো শোনা। তাছাড়া ওরা তো গেছে বলো হাসপাতালে। আর পাপায়ের কি হয়েছে, কতটা চোট লেগেছে কিছুই তো জানি না। তাই তো কিছুই তো না। বাবাইয়ের কিছু হয়নি, কিছু হতে পারে না। তুমি কিছু জানো না কুকু, তুমি কিছু জানো না, কিছু না, তুমি কিছু না। তুমি বলো না, ফোন করো না। আরো শোনা। আমি যাবো, আমি বাবাইকে চেক করে যাবো। আরো শোনো, এরকম করে না, এরকম জেদ করে না। তুমি একটু শান্ত হও। শোন, এখানে এসে বসো। আরো শোনা, একটু শান্ত হও। শান্ত না হলে আমি তোমাকে কি করে নিয়ে যাবো সোনা? শোনো, একটা কাজ করো, অংশু আর বাবা তোমার ফ্রেন্ড হয় না? ফ্রেন্ড হয়তো, তুমি বরং ওদেরকে একটা ফোন করো। ওদের সঙ্গে কথা বলে না তোমার মনটা ভালো লাগবে। দেখো, এ নাও নাম্বার লাগিয়ে দাও, আমি ফোন করে দিচ্ছি। আমি শোনো না, আরো শোনো। হ্যালো, কে? আরাধ্যা, তুই কাঁদছিস কেন? জানিস অংশু, আমার বাবাইয়ের না খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি। তাই গ্র্যানি আর মাম্মাম গেছে। আমার খুব ভয় লাগছে, আমি বুঝতে পারছি না কি করব। জানিস আরাধ্যা, আমাদের গ্র্যান্ডসেরও খুব শরীর খারাপ, হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু তুই চিন্তা করিস না, তুই দেখবি তোর বাবাই আর আমাদের গ্র্যান্ডস দুজনকেই ঠাকুর সুস্থ করে দেবে। মাম্মাম কি বলতো জানিস? ভগবানের কাছে মন দিয়ে কিছু চাইলে ভগবান সেই উইশটা ফুলফিল করে। তাই চল আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রে করি, দেখবি সব ঠিক হয়ে যাবে। মোল্লার, ও মোল্লার, কেন ওঠো না তুমি? শুয়ে থাক বাবা, শুয়ে থাক। এই বাবা, তোমরা কেঁদে ভাসিয়ে দিচ্ছ কেন? আমি ঠিক আছি, আমার তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি মানে? মাথায় এভাবে লেগেছে, হাতে লেগেছে, বলছো কিছু হয়নি। তুমি কি ঘটেছো তুমি জানো মল্লার? কোথায় মন থাকে বলতো তোর? হ্যাঁ, কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিস? হাতে পায়ে কত চোট লেগেছে, কিভাবে কেটে গেছে তোর? হ্যাঁ, আস্ত তো আছে হাত পা, কিন্তু সত্যি আজকে আমার বিশাল বড় একটা ফাড়া কাটলো। ওপরের টিকিটটা তো যেন কেটেই ফেলেছিলাম। চুপ, একদম চুপ। কিন্তু জানো তো মা, আমায় না কেউ একজন বাঁচিয়েছে। আচ্ছা, এক ঝলক যা দেখেছিলাম দেখে মনে হলো
লোকটাকে আমি চিনি। চেনা মানে? চেনা কি করে হতে পারে? ইতিহাস তোমার মনে আছে? বহু বছর আগে আমি একটা টক শো দেখেছিলাম, সেখানে তোমাকে আর আরুকে নিয়ে গেছিলাম। আমাদের গুন্ডারা হামলা করেছিল, সেখানে এই লোকটা এগিয়ে এসে আমাদের বাঁচিয়েছিল। ঈশ্বরের পাঠানো দূতের মতো করে ওনাকে পাঠিয়েছেন, উনি তোকে বাঁচিয়েছেন এসে। আমি ওনাকে ধন্যবাদ বলে তবেই বাড়ি যাব। দেখবি তোর বাবাই এবার একদম ঠিক হয়ে যাবে। হ্যালো আরাধ্যা, শোন, তুই শুধু শান্ত থাক, ভয় পাস না একদম, কেমন? আর আমার মাম্মামের একটা কথা সবসময় মনে রাখবি, বিপদের সময় যে নিজের মাথা ঠান্ডা রেখে বিপদকে জয় করার উপায় ভাবতে পারে, সেই বিপদ কাটিয়ে এগিয়ে যায়। আচ্ছা অংশু, তোদের গ্র্যানি এখন কিরকম আছে? জানি না রে, পাপাইরা আসলে জানতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিং আঙ্কেল বাড়ি ফিরলে তুই জেনে আমাকে বলিস, আর বাবাইও বাড়ি ফিরলে আমি তোকে ফোন করে জানাবো। আচ্ছা ঠিক আছে। আর শোনা, এবার তোমার মনটা ভালো লাগছে তো? আমি সাহস রাখবো ঠাকুর, আর আমি তোমার কাছে কথা দিচ্ছি যে তুমি যদি আমার বাবাইকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দাও, তাহলে আমি আর কোনোদিন চকলেট ছুঁয়েও দেখবো না। এই একরত্তি মেয়েটা নিজের বাবার জন্য সব কিছু করতে পারে। তোমার ওপর ও খুব ভরসা করে আছে ঠাকুর, এই ভরসা তুমি ভেঙো না, ওর বাবাকে সুস্থ করে ফিরিয়ে দিও। আমি বাবাইকে দেখতে যাব না কুকু, আমি বাড়িতে থেকে আমার অনেকগুলো কাজ করব, আর সেই কাজগুলোতে তুমি আমাকে হেল্প করবে তো কুকু? কি কাজ করবে আরো শোনা তুমি? আস্তে, কি কাণ্ড করলাম বলতো? শুধু শুধু তোদের সবাইকে এত ব্যস্ত করলাম। হ্যাঁ করলি তো ব্রাঞ্চ। আচ্ছা তোমার কি দরকার ছিল বলো তো এই শরীর নিয়ে রান্না করার? কুট্টি কিন্তু আমাকে সব বলেছে। হ্যাঁ একদম ঠিক বলেছে আরু। কি দরকার ছিল তোমার রান্না করতে যাওয়ার? এরপরে যদি শরীরটা আরো বেশি খারাপ করতো তখন কি হতো একবারও ভেবে দেখেছো? अरे অনি ভাইয়া বাস, और कितना डांटोगे? नहीं, এই বুড়ি বয়সেও তোমাদের জন্য রান্না করতে গেছে আর তোমরা খামোখা এরকম বকছো। এই বিট্টু, তুই কাকে বুড়ি বলছিস? হ্যাঁ, তোকে আমাকে দেখে বুড়ি মনে হচ্ছে? হ্যাঁ, পিট্টি দেব? না না না, আমি সেটা মিন করিনি। মানে আমি তো তুমি জওয়ান হো, প্রিটি লেডি, আমি তো ওদের বকুনির থেকে তোমায় বাঁচানোর চেষ্টা করছিলাম, তোমার টিমে। এই যে শুরু হয়ে গেল বাজে বকা। এই বাজে বকা মানে মোটেই না। মোটেই হ্যাঁ। আরে আমি তো ঠিকই বলছি। আমার জ্ঞান ছিল না। বাস বাস বাস, চল, এটা হসপিটাল তো। এই খুনছুটিটা বাড়িতে গিয়ে হোক, ঠিক আছে? এখানে কোনো ঝগড়াঝাটি নয়। মামুনিকে নিয়ে বাড়ি ফিরে যাও, আমি ওই পেশেন্টের খোঁজ নিয়ে আসছি। এক্সকিউজ মি, বলছি আমি যে পেশেন্টকে নিয়ে এসেছিলাম উনি এখন কেমন আছেন? উনি এখন ভালো আছেন, আর ওনার বাড়ির লোকজনও এসেছে। ওকে, আমি ওনার সাথে একবার দেখা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আপনি সোজা গিয়ে বাদিকে চলে যাবেন, সামনের কেবিনটাই ওনার। থ্যাংক ইউ। তুই জানিস আমরা কত টেনশনে ছিলাম, ওখানে আরো কান্নাকাটি করছে, ওকে থামানোই যাচ্ছে না। কি জানি কুকুকে সামলাতে পারছে কিনা। মা, তুমি বরং একবার কুকুকে কল করে। আস্তে উঠো না তুমি। হ্যাঁ মা, একবার আরুকে ইমিডিয়েটলি জানানো উচিত। আসার সময় তো বায়না করছিল মেয়েটা। এখন কেমন ফিল করছেন? মাছ ব্যাটা ডক্টর, মাছ ব্যাটা। ওকে, তাহলে আজকে ছেড়ে দিচ্ছি। কয়েকটা দিন আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। ম্যাডাম, ওনার ডিসচার্জ পেপারে সাইন করতে হবে কিন্তু। আমি এক্ষুনি গিয়ে করে দিচ্ছি। ওকে মোল্লার, আসছি বাবা, চুপটি করে শুয়ে থাক এখানে, আসছি। উঠো না কিন্তু। মা,
তুমি একটা কাজ করো, তুমি কুকুকে ফোনটা করে বলে দাও দাদা ঠিক আছে, আর আমি বাকি ফর্মালিটিসগুলো করে নিই। আচ্ছা ঠিক আছে। মা চলো যেতে যেতে করবি। তাহলে আমি ঠিকই দেখেছিলাম, আপনি আমায় বাঁচিয়েছেন। এতবার আপনি আমার সাহায্য করেছেন, আমি সত্যি আপনার ঋণী হয়ে গেলাম। আর এখানে আগের বারের জন্যই আপনাকে থ্যাংক ইউ জানানোর সুযোগ পাইনি। এবার কিন্তু আর থ্যাংক ইউ এ কাজ হবে না, আই নিড আ ট্রিট। নিশ্চয়ই। আপনি এতবার আমার সাহায্য করেছেন, একবার কেন সারা জীবন আপনাকে ট্রিট দিতে রাজি আছি। কারণ এখন আমাদের সম্পর্ক আর অপরিচিতের নয়, বন্ধুত্বের। একদম। আমার বাড়ির লোকেরা জাস্ট একটু আগেই বাইরে গেল আমার এই রিলিজ পেপার সাইন করার জন্য। ঠিক আছে, পরে আরেকদিন না হয় জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আপনার ফোন নাম্বারটা আমায় দিন। 9163। আমার মাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল, আমাকে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমি আপনাকে ফোন করে নেব। একদম। টেক কেয়ার। থ্যাংক ইউ, সিরিয়াসলি থ্যাংক ইউ। আসছি। আরু সোনা, এবার তুমি খুশি তো বাবাই চলে এসেছে? হ্যাঁ কুকু, আমি খুব খুশি হয়েছি। জানো বাবাই, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমি গডের কাছে খুব করে প্রে করেছি যাতে তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আমার প্রিন্সেস আরুর প্রেয়ার গড শুনেছে, তাই তোমায় সুস্থ করে ফেরত পাঠিয়েছে, তাই না? তিয়াস, হ্যাঁ মা কেমন আছে? মা খুব একটা ভালো বলবো না গো, আসলে তোমাকে নিয়ে না খুব টেনশন করছিল, শরীরটা খারাপ হয়ে গেছে, এমনি তো মায়ের প্রেশার হাই, একটু শুয়ে দিয়েছিল স্নিক। হ্যাঁ, কাকিমা তো ইলই হয় না, আর ইল হলে চলতেই থাকে। আচ্ছা বাবু শোন না, তুই একটা কাজ কর, তুই সবজিগুলো বরং কাট, আমাকে মল্লারকে ঘরে শুয়ে দিয়ে ওরা খাবারটা বানাতে হবে আর স্যুপটা করতে হবে। চল। আরে না না, আজকে আমাদের সবার জন্য রান্না হয়ে গেছে, এমনকি দাদাবাবু স্যুপও রেডি হয়ে গেছে। এটা তুই ভালো করেছিস কুকু, নাহলে এত খাটনির পর তিয়াসকে আবার রান্না করতে হতো। আজকে কিন্তু আমি সবজি কাটার গ্যাস অফ অন করা ছাড়া আর কিচ্ছু করিনি, সব কিছু করেছে আমাদের আরু সোনা। আরু? হ্যাঁ, আমি তো দেখেছি নিজের চোখে যে তোমরা কত টেনশন নিয়ে বেরিয়েছো, আর আমি এটাও জানতাম যে তোমরা খুব ক্লান্ত হয়ে ফিরবে, তাই আমি নেট দেখে বাবাইয়ের স্যুপ, তাছাড়া রুটি আর একটা তরকারিও তৈরি করেছি। কুকু হেল্প করেছে, আর ব্যান্ডেজ, তুলো, অ্যান্টিসেপটিক সব গুছিয়ে রেখেছি, আর বাবাইয়ের ঘরটাও পুরো সেট করে রেখেছি, কারণ আমি জানি এগুলো দরকার পড়বে। আর শুধু তাই নয়, দাদাবাবু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ওই জন্য আরু সোনা মানতও করেছে ঠাকুরের কাছে যে আর কোনোদিন চকলেট খাবে না। তুমি একা একা এত কিছু করেছো, তাও নিজে হাতে? জানো মাম্মা,
অংশুকে তো কল করেছিলাম। অংশু বলল অংশুর বাম্মাম নাকি বলতো যে যে বিপদের সময় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলাতে পারে সেই নাকি বিপদ জয় করে উঠতে পারে। আমি তো শুধু সেটাই করেছি মাম্মাম। আমার প্রিন্সেস আর মাম্মাম চলো বাবাইকে এবার ঘরে নিয়ে যাই। বাবাই তুমি কি এখানেই বসে থাকবে তাই তো? চলো চলো ওঠো ওঠো ওঠো। চল দেখি আস্তে দেখে 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 দেখেছো মল্লার, তোমার মেয়ে কত বড় হয়ে গেছে, আমাদের কোনো চিন্তাই রইল না। চলো। থাকবেই বা কেন মাম্মা, বাবাই তো বলে বেশি চিন্তা করা একদম ভালো না, তাহলে নাকি চোখের তলায় ডার্ক সার্কেলস পড়ে যায়। বাপ রে বাপ, দেখি পাটা দেখি তোলো, সাবধানে আস্তে আস্তে। পালিশটা দেখি, কমফোর্টেবলি বসো। কুকু চল, অনেক কাজ আছে। হ্যাঁ বৌদিমণি তুমি যাও, আগে ফ্রেশ হয়ে নাও, আমি আরুষোনাকে খাইয়ে দিচ্ছি, অনেক তো রাত্রি হয়ে গেছে। আর কাকিমার যখন শরীরটা খারাপ, কাকিমার খাবারটা আমি ঘরেই দিয়ে দিচ্ছি। যা যাও খেয়ে নাও। চল আরুষোনা। চলো কুকু। চল। এবার একটু রেস্ট নাও। হাসপাতালে তো এতক্ষণ রেস্টই করছিলাম, এখন না হয় মল্লার, আমি কিন্তু কোনো কথা শুনবো না। আর আজকে তুমি ডাক্তার নও, তুমি পেশেন্ট। চুপচাপ শুয়ে রেস্ট নাও, শরীরটা ঠিক হতে হবে তাড়াতাড়ি, কেমন? আমি আসছি। আজকের দিনটা আমার কাছে থাকবে তিয়াস, প্লিজ। কি হলো তিয়াস, কিছু বলছো না কেন? থাকবে আমার কাছে আজকে? এই প্রথমবার মল্লার আমার থেকে কিছু চেয়েছে, আমি না করবো কি করে? জানো তো তিয়াস, আজকে এক মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। ঠিক অ্যাক্সিডেন্টের পরেই যখন আমার চোখের সামনে সবটা অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন আমার মনে হলো এই বুঝি সব শেষ, সবটাই হারিয়ে ফেলবো হয়তো। যদি কোনোদিন আর তোমাদের কাউকে দেখতে না পারি, যদি আর ফিরে না আসি, যদি সবটাই হারিয়ে ফেলি। এসব কি বলছো মল্লার? এসব আজে বাজে কথা বলো না, এরকম বললে কিন্তু আমি চলে যাবো। আজকে যে এই ভাবনাগুলো আমি বাজে কথা বলে উড়িয়ে দিতে পারছি, এটা কিন্তু আমার সৌভাগ্য তিয়াস। আজকে যে তুমি আমার কাছে বসে আছো, মা, আরু, কুকু, সবাইকে আমি চোখ খুলে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার সৌভাগ্য। কোনো কোনো সময় মনে হয় জানো তো, আমার যদি অ্যাক্সিডেন্টটা না হতো, আমি এটা বুঝতে পারতাম না। কারণ এই অ্যাক্সিডেন্টটা না হলে আমি এটা বুঝতে পারতাম না যে আমি তোমায় কতটা ভালোবাসি। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি তিয়াস, তোমাকে ছাড়া, আরুকে ছাড়া, মাকে ছাড়া, কুকুকে ছাড়া, আমাদের পরিবারকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তোমাদের ছাড়া আমি বাঁচবই না। আমায় প্লিজ কথা দাও যে তুমি আমার থেকে কোনোদিন দূরে যাবে না। শোনা, শোনো,
ওদের না এখন ডিস্টার্ব করা ঠিক হবে না, ওরা বরং ঘরেই থাক। আমি ওদের খাবারটা ঘরে গিয়ে দিয়ে আসি, তারপর এসে তোমাকে খাইয়ে দেবো, কেমন? আচ্ছা কুকু। পড়ো তুমি। এসব কি মরা বাচ্চা নিয়ে কথা হচ্ছে মল? এরম এরম বলে কিন্তু আমি সত্যি খুব রেগে যাবো। কেউ কোথাও যাচ্ছে না, তুমি প্লিজ এগুলো বলো না। তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছো, এটা নিয়ে আর কোনো কথা নয়। একদম ঠিক বলেছে বৌদিমণি। দাদাবাবু তুমি একটু বিশ্রাম করো। বৌদিমণি আমি দাদাবাবুর জন্য খাবারটা নিয়ে এসেছি, তুমি আগে খাইয়ে দাও। তোমার খাবারটাও নিয়ে এসেছি, আগে গরম গরম খেয়ে নাও, তারপর গল্প করো। আমি আরুষণকে খাবারটা খাইয়ে দিয়ে আসি। যা। নাও, এবার কোনো বাজে কথা নয়, চুপচাপ গরম গরম স্যুপটা খেলো, না খেলে কিন্তু আরোকে নালিশ করে দেবো আমি। ধরো। তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেবো। ধরো। তুমি যদি না খাও তাহলে আরোকে নালিশ আমিও করতে পারি। বাবা এই দুলটা কি হলো আজকে? পড়াই যাচ্ছে না তো। রাবজি আমায় আজকে হেল্প করে দাও। আজকে এই ব্যান্ডটা আরুকে পরিয়ে আমায় আমার ফিলিংস এর কথা ওকে জানাতেই হবে। আমি আরুকে আজকে এই ব্যান্ডটা পড়াবো আর পড়িয়ে বলবো যে আরু আই লাভ ইউ। না, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে ডিরেক্টলি আই লাভ ইউ বলে দেবো, তার থেকে বরং একটু অন্যভাবে বলি। মানে ব্যান্ডটা আরুকে পড়াবো, পড়িয়ে আরুকে বলবো যে আমি তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। এটা তো আরো চিজি লাগছে শুনতে। কি বলা যায় তাহলে? করছো বিট্টু?
যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল। আরু, আই লাভ ইউ আরু। লাগছে লাগছে তো। এই তোমার ব্যাপারটা কি বলো তো? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি ভাবছো এত? না মানে কিছু না। আচ্ছা ঠিক আছে, শোনো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের কিন্তু বেরোতে হবে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে অনেক। কোথায়? কোথায় মানে? আরে আজকে নয়নের দেওয়ার ঠিকানাটা আমাদের যেতে হবে না? 2-4 দিন তো গ্র্যান্ডসকে নিয়ে কেটে গেল, আর ওদিকে তো নয়নের সাথেও কথা হচ্ছে না ডক্টর ব্যানার্জির অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে। তবে আজ না সময় নষ্ট করলে একদম চলবে না। আরু, আজকে যেতেই হবে? না মানে আমি ভাবছিলাম আজকে যদি আমরা দুজন কোথাও ঘুরে আসতাম একটু। ও মা, আজকে খামাখা ঘুরতে যাবো কেন? আজকে কোনো স্পেশাল ডে? না না, আজকে আবার স্পেশাল কি? আজকে তো নর্মাল ডে, বোরিং ডে। ধুর, আরো সামনে এলেই আমার সব কিন্তু পাংচার টায়ারের মতো একদম ফুস হয়ে যায়। মনের কথা বলতে এত কেন ভয় পাই কে জানে। কি এগুলো কিসের জন্য আরো শোনা? আরো কি ব্যাপারটা কি? কটা বাজে? স্কুলে যেতে হবে না নাকি? হ্যাঁ আরু, চলো চলো চলো। যাচ্ছি গ্র্যানি, এই লাস্ট একটা ব্যান্ড বানানো বাকি, এটা বানিয়ে নিলেই কমপ্লিট। কোনো লাস্ট ফাস্ট কিছু না, ওঠ, অনেক দেরি হয়ে গেছে। সব কি কি বানাচ্ছিস বলতো? এক মিনিট এগুলো কিসের জন্য বানানো হচ্ছে জানতে পারি? উফ বাবাই, তোমাদের না কিচ্ছু মনে থাকে না। আজকে ফ্রেন্ডশিপ ডে, আজকের দিনে ফ্রেন্ডসদের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরাতে হয় আর ফ্রেন্ডসদের নিয়ে টাইম স্পেন্ড করতে হয়। বুঝলে আরুষা, না ওল্ড জেনারেশন হচ্ছে তোমার বাবাই আর মাম্মা, তোমার গ্র্যানি কিন্তু মডার্ন এবং আপ টু ডেট। তোমার গ্র্যানিরও কিন্তু ফ্রেন্ডশিপ ডে কিটি পার্টি রয়েছে মিসেস দাসের বাড়িতে, সকাল থেকে অনুষ্ঠান। কুকুকেও নিয়ে যাও। দেখলে তো, গ্র্যানিও মডার্ন হয়ে গেল, তোমরা এখন হতে পারলে না। এই না না, এসব বিলেতি কায়দা, আমাদের কালচারে এসব নেই। থাকলেই বা, আমার তো কোনো বন্ধুই নেই, তাহলে আর কিসের ফ্রেন্ডশিপ ডে? লোকটা চোখটা হলেও মন্দ না। লোকটাকে চিনি না, জানি না, অথচ কথা বলে মনে হচ্ছে কত পরিচিত। 10 বছর আগে ওনার সাথে অন্তত একটা বন্ধুত্ব হয়েছিল, আর সেটাও আমি নিজেই নষ্ট করেছি। ওহো, অতটা সুতো নষ্ট করিস না, আরে একটুখানি যথেষ্ট। কি হচ্ছে এগুলো? বাবা কি হচ্ছে দেখ। কি আরে রেডি হসনি এখনো? আমি 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিটের মধ্যে যদি সবকিছু কমপ্লিট করে রেডি না হতে পারো, আমি কিন্তু টাইমলি স্কুলে পৌঁছে দিতে পারবো না, এটা আমি বলে রাখলাম কিন্তু। উফ পাপাই, একটা ইম্পর্টেন্ট কাজ করছি তো, আরে ডিস্টার্ব করো না তো। হ্যাঁ, আমাদের বাড়িতে ফ্রেন্ডশিপ মানাই হয় না, কারোর মনে কোনো এক্সাইটমেন্টই নেই। দূর। হ্যাঁ, তোমাদের কি কারোর মনে হয় না যে স্পেশাল ফ্রেন্ডদের সঙ্গে ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করি? আমার তো খুব ইচ্ছা করে, কিন্তু আমার দুটো বন্ধুই বিদেশে থাকে, তো ইচ্ছা থাকলে উপায় নেই। এক্স্যাক্টলি, দেখ আমার বেস্ট ফ্রেন্ডও তো বিদেশেই থাকে, ওই ফোনেই কাজ ছাড়তে হয়, আর কোনো উপায় নেই। আর আমায় দেখো, আমি তো আমার ফ্রেন্ড মানে আরুর জন্য সোজা বিদেশ থেকে এখানে ল্যান্ড করে গেছি, কিন্তু আরুর তো আমার দিকে ভালো করে তাকানোর টাইম নেই। আর রমি, তোমার বেস্ট ফ্রেন্ডের কথা বলো। মানে আমার বেস্ট ফ্রেন্ড হলো আমার ওয়াইফ, মানে কুট্টি আর কি, তোদের কুট্টি। আমরা দুজনের বেস্ট ফ্রেন্ড। তবে আজকে না আমার খুব মনটা খারাপ। কেন ববিন্স? কারণ তোমার মাম্মাম তোমার মামার বাড়ি চলে গেছে, তাই জন্য। আর পাপাই, তোমার বেস্ট ফ্রেন্ড কে? যদি কখনো ঝড় আসে, একসাথে ঝড়ের সম্মুখীন হব। আমার বেস্ট ফ্রেন্ড তো তোমার মাম্মাম ছিল বেটা, সেই যখন নেই তখন আমার জন্য আর কিসের ফ্রেন্ডশিপ ডে?
ছাড়া কেউ কিভাবে থাকতে পারে? তাহলে পাপাইয়েরও তো একটা বন্ধু দরকার। কিন্তু কি হবে পাপাইয়ের বন্ধু? আমাদের সবার ফ্রেন্ড আছে, আর মামামেরও তো একটা ফ্রেন্ড দরকার। বাবাইয়েরও তো কোনো বেস্ট ফ্রেন্ড নেই, মাম্মামি তো হলো বাবাইয়ের একমাত্র বেস্ট ফ্রেন্ড। তাহলে বাবাই, তুমি মাম্মামকে একটা ব্যান্ড গিফট করো আর একটা সুন্দর দেখে পার্টি করো। অনেক দেরি হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো, স্কুলে যেতে হবে, ওঠো। বাবা মল্লার, আজ না খুব ভালো একটা দিন, তাই মনের কথা মনে না রেখে মুখ দিয়ে বলে ফেলা উচিত, বুঝলি? আরো এইভাবে দৌড়তে নেই বাবা, লেগে যাবে, পড়ে যাবে বাবা। আপনি আপনি তাহলে ঝড়ের বাবা? ঝড়? তার মানে তোমরা একে অপরকে চেনো? হ্যাঁ সোনা, তুমি ওনাকে চেনো? হ্যাঁ, এটা তো কিং আঙ্কেল। ইনি আমাকে ঝড় বলে ডাকে, কারণ একদিন আমাদের দেখা হয়েছিল আর আমি কিং আঙ্কেলের গায়ে গোলা ফেলে দিয়েছিলাম আর কিং আঙ্কেল আমার গায়ে গোলা ফেলে দিয়েছিল। ওই জন্য আমি ঝড়ের মতন করে ঝগড়া করেছিলাম। এ তো অদ্ভুত ব্যাপার প্রিন্সেস। ইনি হচ্ছে সেই আঙ্কেল যিনি সেদিন আমায় হেল্প করেছিলেন, হাসপাতালে নিয়ে গিয়ে আমায় ব্লাড দিয়েছিলেন। তাই? থ্যাংক ইউ কিং আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার বাবাইয়ের লাইফ সেভ করেছো, তাই আমি তোমার সঙ্গে কোনোদিনও ঝগড়া করব না। পাপাই, ব্যান্ডগুলো দাও। ও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ বাবাই, আমাকেও ব্যান্ডগুলো দাও। বাবাই, তুমি কিং আঙ্কেলকে ব্যান্ড পরাবে না? আমি? হ্যাঁ, তোমরা দুজনেও তো ফ্রেন্ড। হ্যাঁ পাপাই, তুমি আঙ্কেলকে ব্যান্ড পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ পড়াবো তো, দাঁড়াও। বাবাই, আমার বলা কথাটা তোমার মনে আছে তো? তাড়াতাড়ি বাড়ি যাও, আজকে বাড়ি পুরো ফাঁকা। মামামের সঙ্গে আজকেই ফ্রেন্ডশিপটা করে নাও আর গিফট নিয়ে গিয়ে মামামের সঙ্গে খুব ভালো করে পার্টি করো। এই বড্ড পাকা হয়েছে, তুমি যাও ক্লাসে যাও। বাবা নংশু, যাও ক্লাসে যাও, গো গো গো, লেট হয়ে যাচ্ছে কিন্তু, যাও গো গো গো। আরে এদেরকে কিছু বলারও উপায় নেই, দেখেছো? সত্যি আজকালকার বাচ্চাগুলোকে নিয়ে না সত্যি এটা বড় বিপদ, কি যে কখন বলে ফেলে। বলছি আপনার কাছে কথা বলার জন্য একটু সময় হবে নাকি ব্যস্ত? ঠিকই, চিচি না না, আপনার জন্য আমি কোনোদিনই ব্যস্ত নয়। আপনি আমার জন্য যা করেছেন। তাহলে এক রাউন্ড চা হয়ে যাক। হ্যাঁ হতেই পারে, চলুন। বলছি যে চলুন না আমার বাড়িতে, চলুন না আজকে, বেশি দূরে নয়, পাশেই। এই সুযোগে আপনার সঙ্গে আমার মায়ের আর ওয়াইফের আলাপটা করিয়ে দিতে পারবো। দুজনে তো পারলে আপনাকে ভগবান বলে পুজোই দিয়ে দেয়। আর আমার মা তো সেই হসপিটাল থেকেই বারবার আপনার কথা বলে যাচ্ছে, আপনার সঙ্গে দেখা করবে, কথা বলবে, এটাই বলে যাচ্ছে। না না, আমি নিশ্চয়ই একদিন যাব গিয়ে কাকিমার সাথে এবং সবার সাথে দেখা করে আসবো। তবে আজ থাক, আমার মনে হয় ফ্যামিলি মাঝে চলে এলে না ওই বন্ধুদের যে জমি আড্ডাটা হয় সেটা হয়ে ওঠে না। তাই আজকে আমাদের এই ফ্রেন্ডশিপ ডেটটা আমরা বরং এই চায়ের দোকানে সেলিব্রেট করি, কেমন? থ্যাংক ইউ। তাহলে আমাদের নতুন বন্ধুত্বের খুশিতে চিয়ার্স। হারাদা, তোর বাবাইয়ের জন্য তো তোর মাম্মাম আছে, কিন্তু আমার বাবাইয়ের তো কোনো ফ্রেন্ডই নেই। কি করি বলতো? কাকে আমার বাবাইয়ের ফ্রেন্ড করি? আচ্ছা, তোরা তো নয়নকে খুব ভালোবাসিস, আর সেই দিন দেখলাম কিং আঙ্কেলও নয়নকে নিয়ে ভাবে, তাই জন্যই তো সেই দিন ক্যান্ডি ফ্লাস কিনে নিয়ে গেল। তাহলে ওদের দুজনের মধ্যে যদি ফ্রেন্ডশিপ করাই তাহলে কেমন হবে বলতো? রাইট, এটা তো আমি আগে ভেবে দেখিনি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস।
নয়ন কিছুদিন পড়াতে আসেনি ঠিকই, কিন্তু আবার পড়াতে আসবে জানিয়েছে। এই সুযোগে ওদের ফ্রেন্ডশিপটা আমাদের করাতেই হবে। দাঁড়া, আমাকে ভাবতে দে প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করা যায়। হ্যাঁ হ্যাঁ, তুই ভাব। এই শোন, আমার কাছে না দারুণ আইডিয়া এসেছে। ওয়াও গ্রেট, তুই এর মধ্যে আইডিয়া পেয়ে গেলিস? কি আইডিয়া আলাদা, তাহলে বল। শোন তাহলে, কেমন? বলছি যে আমরা একে অপরকে এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা আজকে বেঁধেছি বটে, তবে কিন্তু আমাদের বন্ধুত্বটা 10 বছরের। কি বলেন? একদমই তাই। কি অদ্ভুতভাবে আমাদের দুজনের ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে গেছে, তাই না? আমি তো সেটাই দেখছি। কিছু মনে করবে না, আমার আরেক বন্ধু, মানে আমার ঝড় ওরফে আপনার মেয়ে আরু, ও কিন্তু একটু বেশি স্মার্ট। এই সুযোগটা যে ও কাজে লাগাতে বলেছে, ওটা কিন্তু খারাপ বলেনি কথাটা। আরে এই সময়টা সুযোগটা কাজে লাগান। দেখুন, আমাদের জীবনে আমাদের সব থেকে বড় বন্ধু কে জানেন তো? আমাদের স্ত্রী। এন্ড আই মাস্ট সে ইউ আর ভেরি লাকি। এরকম একটা দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে সেলিব্রেট করতে পারছেন। তাই বলছি, সুযোগটা কাজে লাগান। একটা ভালো উপহার নিয়ে গিয়ে বউকে সারপ্রাইজ করে দিন। দেখুন না, আমার দ্বারা না এইসব হবে না। ভুল বলছেন, আপনার দ্বারাই হবে। আপনি তো ডাক্তার, তারপর শুনছি যে আপনি সার্জন। আপনারা জটিল সার্জারি নিমিষের মধ্যে সলভ করে দেন, এটা কি এমন বড় ব্যাপার বলুন? তাছাড়া আপনি এতটা আনরোম্যান্টিক কেন? আই মিন সিরিয়াসলি, আমি আপনার জায়গায় থাকলে আমি ঠিক কিন্তু এইভাবেই ওই রেড ওয়াইন, ফ্লাওয়ার্স এসব নিয়ে গিয়ে বউয়ের সাথে জমিয়ে পার্টি করতাম। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার আজকে সেটাই প্ল্যান, তাই না? ওই যে বললাম না, আপনি সত্যি খুব লাকি। আমার ওই বন্ধু আমাকে অনেকদিন আগেই একা ছেড়ে চলে গেছে। I'm so sorry. Don't be sad. I'm not. Actually, আমিও কিন্তু আজকে এভাবেই পার্টিটা করব, স্বপ্নে। But you have a chance to convert my dream into reality. তাই বলছি, শুনুন, দেরি না করে এই সময়টা কাজে লাগিয়ে নিন। জান। আচ্ছা বেশ, আপনি যখন এত করে বলছেন তখন আমি আপনার কথাটা রাখবো। আমি পরের দিন কিন্তু খোঁজ নেব আপনি কি কি করেছেন। ঠিক আছে, তাহলে পরের বার আমাদের আড্ডাটা এখানেই বসছে, তাই তো? ডান ডান। তবে লেগে পড়ি। সি, আসি। যাক, আজকের দিনটা তাহলে কেউ অন্তত তার বন্ধু দাদা 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 বলছি, এই ঠিকানাটা কোথায় বলো না। এই তো সামনে গিয়ে বাঁদিকে প্রথম বাড়িটার পরে। থ্যাংক ইউ। ওয়েলকাম। দাদা দাদা, বলছি এই যে অ্যাড্রেসটা 32/2 ফকির ঘোষ লেন, ডাক বাংলো মোড়। হ্যাঁ এটাই তো। তা আপনারা কাকে খুঁজছেন? আচ্ছা, 10 বছর আগে কি এখানে আগুন লেগে গিয়েছিল? আগুন? কই না তো, এখানে তো কোনো বাড়িতে কোনোদিন আগুন লাগেনি।
তবে হ্যাঁ, এখানে একটা কারখানা ছিল, ওইটাতে আগুন লেগেছিল, তবে 10 নয় 12 বছর আগে। আরু, তার মানে কি এই ঠিকানাটা ভুল? বিট্টু, এখানে যদি কোনো বাড়ি নাই থেকে থাকে তাহলে নয়নকে কে বললো এখানে ওর বাড়ি ছিল? আর কেনই বা ওকে মিথ্যা কথা বললো? কোথাও না কোথাও একটা বড় গন্ডগোল আছে বিট্টু। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু আরু তুমি এক্স্যাক্টলি কি ভাবছো সেটা আমায় বলো তো। বিট্টু, 10 বছর আগের কোনো স্মৃতি নয়নের মনে নেই। এই জায়গায় যে ওর বাড়ি ছিল সেটাও তোর ঠিক করে মনে নেই। ইনফ্যাক্ট 10 বছর আগের বাড়ির কথা ওর কিছুই মনে নেই। আর আজ আমরা এই ঠিকানাটা পেয়ে এখানে এসে দেখলাম যে সবটা মিথ্যে। এটা ভুল ঠিকানা। এখানে তো কারখানা ছিল, কোনো বাড়িই ছিল না। তাহলে এই জায়গার ঠিকানা নয়ন কার থেকে পেল? আরু, নয়ন এই ঠিকানাটা অন্য কার থেকেই বাবা। হয়তো ওনার হাজবেন্ড ডক্টর ব্যানার্জি বা মাম্মিজি, মানে ডক্টর ব্যানার্জির মাই নয়নকে এই অ্যাড্রেসটা দিয়েছে। এখন প্রশ্নটা হলো, ওরা নয়নকে এই ভুল ঠিকানাটা বলেছেন কেন? মিথ্যে বলতে আমি বাধ্য হয়েছি রে দাদা, আমার কাছে কোনো অপশন ছিল না। কি করব বল? তিয়াসকে তো আমি সত্যিটা বলতে পারবো না। তাহলে এই যে 10 বছর ধরে আমার ছেলের সংসার সুন্দর করে সাজিয়েছি, সেটা 1 সেকেন্ডে ভেঙে চুরমার হয়ে যেত। তাই ওই 12 বছর আগে কারখানায় আগুন লাগার কথাটা আমি বলি। আর দাদা, এটা তো সত্যি কথা বল, কারখানায় যে আগুন লেগেছিল এটা তো মিথ্যে নয়। তাই তিয়াস যখন মল্লারকে ওই ঠিকানা নিয়ে প্রশ্ন করলো, আমার তখন হঠাৎ মাথায় এলো ওই কারখানার আগুন লাগার কথাটা। আমি সেটাই বলে দিয়েছি রে। কিন্তু আমার মনে হয় আর কি, ব্যাপারটা মোল্লারকে হ্যান্ডেল করতে দিলেই ভালো হয়, তাই না? দাদা, তুই তো জানিস মল্লার মিথ্যে কথা বলতে পারে না। সেই জন্য যা হোক, মানে যেভাবেই হোক, যা হোক বলে টলে আমাকেই সবকিছু ম্যানেজ করতে হয় রে। কিন্তু আর কতদিন গার্গী, কতদিন এইভাবে তুই মিথ্যে কথা বলে সবটাকে ম্যানেজ করার চেষ্টা করবি? যতদিন না বিয়েটা দিতে পারি। সত্যিটা আমি জেনেই ছাড়বো বিট্টু। আমাকে জানতেই হবে নয়নকে এই মিথ্যে কথাটা কে বলেছে আর কেন বলেছে। আর যদি এটা মিথ্যে হয় তাহলে সত্যিটা কি? আমাকে সবটা জানতে হবে বিট্টু। আমি এক্ষুনি নয়নকে ফোন করব। আরু, আমার কথাটা শোনো প্লিজ, কাম ডাউন। এরকম তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। তুমি যদি হড়বড়িয়ে এরকম করে কাউকে চার্জ করো, সেও তো সত্যি কথাটা বলবে না। বলবে কি? এই পুরো সিচুয়েশনটা আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, নইলে কিন্তু হিতে বিপরীত হবে। আচ্ছা বিট্টু, এই ঠিকানাটা যদি ভুল হয়ে থাকে, যদি সত্যি 10 বছর আগে নয়ন এখানে না থেকে থাকে, তাহলে কি একটা চান্স থাকে না নয়নই আমার মাম্মামি হয়তো বেঁচে আছে তিয়াস হয়ে? এটা হতে পারে না? বলো না গো, এটা হতে পারে না? হতে পারে তো, বলো। আরও সমস্ত সম্ভাবনাই এবার আমাদের খতিয়ে দেখতে হবে। আসল সত্যিটা ঠিক কি সেটা তো আমরা দুজনে মিলেই খুঁজে বার করব। আমরা পারব। সত্যিটা আমাদের খুঁজে বের করতেই হবে।